আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিরুল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এবং কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টারে। এখানে নিয়মিত আমি ডায়াবেটিস এবং মেডিসিনের পেশেন্ট দেখে থাকি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, শুক্রবার ও শনিবার বাদে। আমার আগের ভিডিওতে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস এবং ডায়াবেটিসের উপসর্গ নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ডায়াবেটিসের প্রকারভেদ আলোচনা করার আগে আমি যদি জেনারেলভাবে ডায়াবেটিস জিনিসটা কি সেটা একটু বলি, সবাই ডায়াবেটিসটা জানতে এবং প্রকারভেদগুলো বুঝতে সুবিধা হবে। ডায়াবেটিস কি? আমরা প্রতিনিয়ত যে খাবার গ্রহণ করি, খাবারগুলোর মধ্যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাবার, ভিটামিন, মিনারেলস, পানি জাতীয় খাবার, তাই তো? এই 6 উপাদান খাবারই আমরা গ্রহণ করি। এর মধ্যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা সাধারণত শর্করা জাতীয় খাবারটাই বেশি গ্রহণ করি। শর্করা বলতে যেমন ভাত, আলু, রুটি, মিষ্টান্ন জাতীয় খাবার, সেগুলাই বুঝি। আমাদের এই শর্করা খাবার যখন আমরা গ্রহণ করি, এই শর্করা জাতীয় খাবারগুলা বিভিন্ন মেটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে গ্লুকোজ বা চিনিতে রূপান্তরিত হয়। আমাদের শরীরে অগ্ন্যাশয় নামক একটি অঙ্গ আছে, তা থেকে ইনসুলিন নিঃসরণ হয়। এই ইনসুলিনের কাজ এই গ্লুকোজ বা চিনিটাকে নিয়ন্ত্রণ রাখা। যাদের শরীরে ইনসুলিনের ঘাটতি থাকবে অথবা ইনসুলিনের কার্যক্ষমতা হ্রাস পাবে, তখন কি হবে? ইনসুলিন গ্লুকোজ মেটাবলিজম করতে পারবে না, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না, তখনই রক্তে সুগারের মাত্রা বেড়ে যাবে। এর নামই ডায়াবেটিস। ডায়াবেটিস কখনো একেবারে নির্মূল হবে না, যদিও প্রেগন্যান্সি রিলেটেড ডায়াবেটিস এর ব্যতিক্রম। আমরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত জীবনযাপন, ডাক্তারের পরামর্শ এবং কিছু ওষুধ গ্রহণ, তার মাধ্যমেই সুস্থ থাকতে পারব। ডায়াবেটিসের প্রকারভেদ। ডায়াবেটিসের প্রকারভেদ যদি আমরা স্পেসিফিক একটা বড় গ্রুপে ভাগ করি, তার মধ্যে ডায়াবেটিস মূলত 4 প্রকার। একটি টাইপ 1 ডায়াবেটিস, নাম্বার 2 টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 3 জেস্টেশনাল ডায়াবেটিস মানে প্রেগন্যান্সিতে ডায়াবেটিস, নাম্বার 4 আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস। তো এই ডায়াবেটিসগুলোকে যদি আমরা একটু করে আলোচনা করি, টাইপ 1 ডায়াবেটিসটা কি? টাইপ 1 গ্রুপ কে? টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ইয়াং এজ, অল্প বয়সদের হয়ে থাকে। তার মধ্যে 5 থেকে 7 বছর গ্রুপে হয়ে থাকে। আর অ্যাডোলেসেন্ট, বিফোর পিউবার্টি, মানে 17 বছর বয়সে সাধারণত হয়ে থাকে। বয়স গ্রুপটাকে যদি আরও স্পেসিফিক আমরা করতে চাই, টাইপ 1 ডায়াবেটিস সাধারণত 30 বছরের নিচে হয়। তাদের কি হয়? তাদের শরীরে ইনসুলিন প্রোডাকশন থাকেই না। কি হয়? অটো ইমিউন ডিস্ট্রাকশন প্যানক্রিয়াটিক বিটা সেল, মানে প্যানক্রিয়াটিক বিটা সেলগুলা ধ্বংস হয়ে যায়, যার ফলে বডিতে ইনসুলিন
তৈরি হয় না, তাদেরকে আমরা বলবো টাইপ 1 ডায়াবেটিস। এবার আসেন হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তো আমরা বুঝতে পাচ্ছি টাইপ 1 যেহেতু অল্প ইয়াং এজে হয়, টাইপ 2 হচ্ছে ইউজুয়ালি 45 থেকে 65 বছর গ্রুপ পেশেন্টদের হয়। কাদের হয়? যারা ওবেস, মোটা, যারা একটু এই গ্রুপ অফ এজের মধ্যে পড়ে, মানে ওল্ডার এজ, যারা সেডেন্টারি লাইফ লিড করে, যারা হচ্ছে একটু রিচ ফুড খাবার খায়, এই গ্রুপ অফ পেশেন্টদের হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়। তারপরে আসি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, মানে প্রেগনেন্সিতে ডায়াবেটিস। প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা হচ্ছে যার আগে ভালো ছিল কিন্তু প্রেগনেন্সির সময় তার ডায়াবেটিস হয়েছে। এখানে কিছু কমন কথা একটু যদি বলি, আমরা দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে সাধারণত হয়। আর এটা আমরা কখন দেখব? মানে হচ্ছে 10 থেকে 14 সপ্তাহ সময় একবার দেখব, আরেকবার হচ্ছে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে দেখব। মানে প্রেগনেন্সি পিরিয়ডের ওই টাইমগুলোতে আমরা চেক আপ করব। এখানে প্রেগনেন্সিতে ডায়াবেটিস চেক আপের আমরা কিছু যদি চেক আপ ধরি, একটা হচ্ছে ফার্স্টেস্ট অ্যাপ্রোচ, সেকেন্ড হচ্ছে সেকেন্ড স্টেপ অ্যাপ্রোচ। মানে এখানে ওজিটিটি করতে পারি অথবা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করতে পারি। এগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর যদি নাম্বার 4 বলি, সেটা হচ্ছে আদার স্পেসিফিক টাইপ অফ ডায়াবেটিস। কারো হচ্ছে অনেক বড় পেটের অপারেশন হয়েছে, অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, ওই সার্জারি করতে যে প্যানক্রিয়াসটা ইনজুরি হয়েছে, প্যানক্রিয়াস ইনজুরি হওয়ার ফলে তার ইনসুলিন নিঃসরণ হচ্ছে না, তখন তার ডায়াবেটিস হয়ে গেল। এটাকে বলে আয়াট্রোজেনিক। এছাড়া আছে হচ্ছে প্যানক্রিয়েটিক ক্যালসিফিকেশন, প্যানক্রিয়াসে স্টোন হলো, টিউমার হলো। এছাড়া বিভিন্ন ধরনের লিভারের অসুখ আছে, এছাড়া বিভিন্ন ধরনের হরমোনের অসুখ আছে। এছাড়া দীর্ঘদিন কেউ যদি একই মাত্রায় অথবা দীর্ঘদিন কেউ যদি ওষুধ সেবন করে, তাদেরও ডায়াবেটিস হতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে ডায়াবেটিস মূলত 4 প্রকার। আশা করি সবার এই ভিডিওটি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।